আসসালামু আলাইকুম। জিবিসি টিভিতে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি মৌমিতা তন্নি। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতে ভয়াবহ তুষার ধস, বরফের নিচে আটকা ৫৭ জন শ্রমিক। বাগেরহাটের রামপালের সুন্দরবনের হান্নান বাহিনীর ৭ জন জলদস্যু অস্ত্রসহ আটক। সবকিছু তো বরবাদ হয়ে যাচ্ছে, বলেছেন বুবলি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতে ভয়াবহ তুষার ধস, বরফের নিচে আটকা ৫৭ জন শ্রমিক। ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ তুষার ধসের ফলে বরফের নিচে আটকা পড়েন ৫৭ জন। তাদের মধ্য থেকে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও চলছে উদ্ধার কাজ। গত ২ দিন ধরে প্রবল তুষারপাত হচ্ছিল উত্তরাখণ্ড জুড়ে। গতকাল শুক্রবার সকালে সেটি তুষার ধসে পরিণত হয়েছিল। উত্তরাখণ্ডের মানা এবং ঘাস্তলিকে সংযোগকারী সড়কের উপর তুষার ধসের ঘটনাটি ঘটে। এই ঘটনায় বরফের নিচে আটকা পড়া সবাই নির্মাণ শ্রমিক। ঘটনাস্থলে তাদের উদ্ধার অভিযান চলছে। গত ৪৮ ঘন্টায় প্রবল তুষারপাতের জেরে হিমবাহে ধস নামে। হিমাবাহের কাছে যে এলাকায় নির্মাণ কাজ চলছিল, তুষার ধসের জেরে সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারের পক্ষ থেকে সেখানকার বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে। এছাড়াও জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকটি উঁচু এলাকাতেও তুষার ধসের সতর্কতা জারি হয়। জনগণকে উঁচু এলাকায় যেতে নিষেধ করা হয়েছে। প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার এবং তুষার ধস প্রবণ এলাকায় ভ্রমণ করতে যেতে বারণ করা হয়েছে। বাগেরহাটের রামপালের সুন্দরবনের হান্নান বাহিনীর ৭ জন জলদস্যু অস্ত্রসহ আটক। বিস্তারিত বাগেরহাট থেকে AH নান্টুর রিপোর্টে। সুন্দরবনে জলদস্যু হান্নান বাহিনীর প্রধান সহ ৭ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি বিকালে বাগেরহাটের রামপাল উপজেলা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি ১নলা বন্দুক ও ৩টি রামদা জব্দ করে কোস্টগার্ড। কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহমুদ জানান, দীর্ঘদিন যাবৎ সুন্দরবনের বিভিন্ন এলাকায় হান্নান বাহিনী নামের সক্রিয় একটি ডাকাত দল অস্ত্র দেখিয়ে চাঁদাবাজি, জেলে অপহরণ, ভয়ভীতি প্রদর্শন সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। বৃহস্পতিবার বাহিনীটি সুন্দরবনে ডাকাতির উদ্দেশ্যে রওনা হলে বাগেরহাটের রামপাল খেয়াঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জলদস্যু হান্নান বাহিনীর প্রধান মোহাম্মদ হান্নান শেখ এবং তার ৬ সহযোগী মোহাম্মদ রেজাউল শেখ, শেখ মোহাম্মদ কামাল উদ্দিন, সুরত মল্লিক, মোহাম্মদ আবু তালেব খান, মোহাম্মদ হোসেন আলী শেখ এবং মোহাম্মদ হাবিবুর রহমানকে আটক করে কোস্টগার্ড। আটককৃতরা খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। দস্যু প্রধান হান্নানকে জিজ্ঞাসাবাদ করে ২টি ১নলা বন্দুক ও ৩টি রামদা জব্দ করা হয়। জব্দকৃত অস্ত্রসহ আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামপাল থানায় সোপর্দ করা হয় বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা। সবকিছু তো বরবাদ হয়ে যাচ্ছে, বলেছেন বুবলি। ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খানের আসন্ন ঈদের সিনেমা বরবাদের টিজার প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ১ মিনিট ৪৪ সেকেন্ডের টিজার শাকিব খানের ফেসবুক পেজে প্রকাশ করা হয়। টিজারটি শেয়ার করে শাকিব লিখেছেন, ভালোবাসা ও যুদ্ধের জন্য সবকিছুই ন্যায়সঙ্গত। ১ মিনিট ৪৪ সেকেন্ডের টিজারের এই ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশি সিনেমার শীর্ষ তারকা শাকিবের নতুন সিনেমার টিজার কবে আসবে এই নিয়ে কয়েকদিন ধরে অন্তর্জালে চলছিল আলোচনা। বৃহস্পতিবার টিজার প্রকাশের পর পাওয়া গেছে ধুন্ধুমার অ্যাকশনের আভাস, যেখানে ভিডিওতে দেখা যায় শাকিব খানের ভয়ঙ্কর রূপ। টিজারের শুরুতেই মিশার উদ্দেশ্যে বলতে শোনা যায়, আমার মা হয়ে লজ্জা হয়, আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না। বরবাদে শাকিব খান পুরোদস্তুর একজন গ্যাংস্টার হিসেবে ধরা দিয়েছেন। তাকে বলতে শোনা যায়, আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু শুধুই আমার। এদিকে বরবাদ টিজার দেখেছেন চিত্রনায়িকা শবনম বুবলি। তিনি টিজার দেখে উচ্ছ্বসিত, জানিয়েছেন তার প্রতিক্রিয়াও। বৃহস্পতিবার সন্ধ্যার পর একটি অনুষ্ঠানে ছিলেন শবনম বুবলি। সেখানে তিনি বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে শাকিব খানের বরবাদ ছবির টিজার নিয়েও কথা বলেন। বুবলি তার বক্তব্যে বলেন, শাকিব খান আমাদের বাংলাদেশ না, বাংলা ভাষাভাষী, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মেগা স্টার। তিনি অনেক বছর ধরে কাজ করছেন। তার বরবাদ ছবির টিজার বের হয়েছে, দেখলাম সবকিছু তো বরবাদ হয়ে যাচ্ছে, একদম ভেঙে চুরে।
অসাধারণ নির্মাণ, শাকিব খানের উপস্থাপন দুর্দান্ত। বরবাদ টিমের জন্য আমার মন থেকে শুভকামনা। আমার পক্ষ থেকে শাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা। বরবাদ ছবির ট্রিজারে বিধ্বংসী রূপে দেখা গেল ঢালিউড তারকা শাকিব খানকে, যেমনটা আগে দেখেননি তার ভক্তরা। ট্রিজারে রীতিমতো চমকে দিয়েছেন এই তারকা। সেই সঙ্গে দেখা গেল ওপার বাংলার অভিনেতা যিশু সেনগুপ্তকেও। ব্লকবাস্টার ছবি প্রিয়তমার পর বরবাদ এও দেখা গেল ইধিকা পালকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।